এই ভিডিওতে ফটোথেরাপি নিয়ে কিছু কথা বলবো। নবজাতক শিশুদের জন্ডিসের জন্য ফটোথেরাপি। যদি কোনো নবজাতক শিশুর জন্ডিস হয় আর ইলাজের দরকার হয়, তাহলে ফটোথেরাপি হলো ট্রিটমেন্টের প্রথম ধাপ। এখানে শিশুকে নীল আলোতে রাখা হয় জন্ডিসের চিকিৎসার জন্য। আর এই নীল আলোটা সাধারণ নীল আলো নয়, এটা এক ধরনের নির্দিষ্ট ওয়েভলেংথের আলো, যার জন্য আলাদা মেশিন তৈরি করা হয়। নবজাতক শিশুর জন্ডিস একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্ডিসের থেকে অনেকটাই আলাদা, এবং ফটোথেরাপি শুধুমাত্র শিশুদের জন্ডিসের চিকিৎসার জন্যই ব্যবহৃত হয়। এটা কিভাবে কাজ করে? নবজাতক শিশুদের জন্ডিসে আনকনজুগেটেড ধরনের বিলিরুবিন শরীরে বেশি পরিমাণে তৈরি হয় এবং টিস্যুতে জমে। একটা নির্দিষ্ট মাত্রা পার করার পর এটা রক্ত মস্তিষ্কের মাঝের পর্দা বা ব্লাড ব্রেন ব্যারিয়ার পেরিয়ে ব্রেনের কিছু অংশে জমা হয়ে যায়, যার লক্ষণ হিসাবে দেখা যায় কম অ্যাক্টিভিটি বা লেথার্জি, অস্থিরতা বা ইরিটেবিলিটি, দুধ খাওয়ানোতে সমস্যা, পেশির অস্বাভাবিক টোন, খিঁচুনি ইত্যাদি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি জন্ডিস বেশি হয় এবং সময় মতো চিকিৎসা না করা হয়, তবে এটা মস্তিষ্কের স্থায়ীভাবে ক্ষতির কারণ হতে পারে, যার থেকে মানসিক বিকাশগত দেরি, কম্পন বা ট্রেমর, অস্বাভাবিক পেশির টোন, শ্রবণ শক্তি হারানো এবং কখনো কখনো দৃষ্টিশক্তির সমস্যাও তৈরি হতে পারে। নীল আলোর থেরাপি আনকনজুগেটেড বিলিরুবিনকে লুমিরুবিন নামে একটি পদার্থে পরিণত করে, যা মস্তিষ্কে পৌঁছাতে পারে না এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়, ফলে জন্ডিসের মাত্রা কমে যায়। কিন্তু প্রাপ্তবয়স্কদের জন্ডিসে সাধারণত আনকনজুগেটেড বিলিরুবিন এত বেশি থাকে না এবং রক্ত মস্তিষ্কের পর্দা যথেষ্ট পরিণত থাকে, তাই এখানে ফটোথেরাপি খুব একটা সাহায্যকর নয়। যখন শিশুকে ফটোথেরাপি আলোতে রাখা হয়, তখন শিশুর ত্বকের রং সাময়িকভাবে পরিবর্তিত হয়, আর তখন ত্বক দেখে জন্ডিসের মাত্রা বোঝা কঠিন হয়ে যায়। এজন্য ফটোথেরাপির সময় জন্ডিসের মাত্রা জানার জন্য রক্ত পরীক্ষা করা হয়। সাধারণত 1 মিলিলিটার রক্তই যথেষ্ট। এই পরীক্ষা 8, 12 বা 24 ঘন্টা পর পর করা হয়, যা বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভর করে। ফটোথেরাপির জন্য শিশুকে পোশাক খুলে নীল আলোতে রাখা হয়। যদি আলো ওপরের দিক থেকে দেওয়া হয় তবে সিঙ্গেল সারফেস ফটোথেরাপি, আর যদি নিচের দিক থেকেও দেওয়া হয় তবে এটা ডাবল সারফেস ফটোথেরাপি। শিশুর শরীরের তাপমাত্রা ঠিক রাখতে তাকে রেডিয়েন্ট ওয়ার্মারের নিচে রাখা হয়। খাওয়ানোর জন্য শিশুকে কিছু সময়ের জন্য আলো থেকে বার করে মায়ের বুকের দুধ খাওয়ানো যেতে পারে, তারপর আবার আলোতে ফিরিয়ে রাখা হয়। তবে যদি চামচ বা টিউব দিয়ে খাওয়ানোর প্রয়োজন হয়, তাহলে আলোতে থাকা অবস্থাতেও খাওয়ানো সম্ভব। বেশিরভাগ জন্ডিসের ক্ষেত্রে 1 বা 2 দিনের ফটোথেরাপি যথেষ্ট হয়, তবে কিছু কিছু বাচ্চাদের বেশি সময় লাগতে পারে। ফটোথেরাপি বন্ধ করার পর বিলিরুবিনের মাত্রা কিছু সময়ের জন্য বাড়তে পারে, যা 12 থেকে 24 ঘন্টা পর একটি রিবাউন্ড টেস্ট করে পরীক্ষা করা যায়। শেষে যে গবেষণায় পাওয়া গেছে তাতে দেখা গেছে যে বাচ্চাকে সরাসরি রোদে রাখলে জন্ডিসের চিকিৎসা হয় না, বরং জন্ডিস আরও খারাপ হতে পারে, বিশেষ করে ডিহাইড্রেশন এবং অ্যাকচুয়াল ট্রিটমেন্ট শুরুতে দেরি হওয়ার কারণে। ফটোথেরাপি যেহেতু একেবারেই নিরাপদ এবং খুবই এফেক্টিভ একটি চিকিৎসার পদ্ধতি, তাই যখনই কোনো শিশুর জন্ডিস হয় তখন একজন পিডিয়াট্রিক ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো।